বছর পরে পুরো দেশ জুড়ে শুরু হতে যাচ্ছে জনগণনার কাজ। এই জনগণনার কাজে প্রথম ধাপে কি কি হবে সেটা সম্পর্কে ক্লিয়ারলি এবার জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। সেক্ষেত্রে প্রথম ধাপে আপনাদেরকে কোন কোন কাগজ দেখাতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, জনগণনার জন্য আপনাদের বাড়িতে লোক এসে কি কি জিজ্ঞেস করবে, সেই সমস্ত কিছুই জানাবো। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, 2026 সালের 1 এপ্রিল থেকে জনগণনার প্রথম ধাপের কাজ শুরু হয়ে যাবে। এই ধাপে দেশের বাড়িগুলির তালিকা তৈরি করা হবে। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে এই খবর ইতিমধ্যে জানানো হয়েছে। রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন যে 2026 সালের 1 এপ্রিল থেকে দেশে বাড়িঘর তালিকাভুক্ত করার কাজ শুরু হয়ে যাবে। এই কাজের আগে সুপারভাইজার বা গণনাকারীদের নিয়োগ করা হবে। অর্থাৎ এত বড় একটা কাজ হবে, সেক্ষেত্রে তো সুপারভাইজার লাগবে, গণনাকারী লাগবে, তো তাদেরকে নিয়োগ করা হবে। রাজ্য এবং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে তাদের মধ্যে কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া। এই জনগণনাটি মূলত দুটি ধাপে সম্পূর্ণ হবে। প্রথম ধাপে অর্থাৎ হাউস লিস্টিং অপারেশনে প্রতিটি পরিবারের আবাসন, সম্পদ এবং সুযোগ সুবিধা সম্পর্কিত বা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। এবং দ্বিতীয় ধাপে যেটা হবে সেটা হচ্ছে পপুলেশন এনিউমারেশন বা যেটা পিই নামে পরিচিত। সেখানে প্রতিটি ব্যক্তির ডেমোগ্রাফিক, আর্থসামাজিক অর্থাৎ সোশিও ইকোনমিক, সংস্কৃতি এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। অর্থাৎ প্রথম ধাপে শুধুমাত্র আবাসন, সম্পদ, সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে এবং দ্বিতীয় ধাপে তার ডেমোগ্রাফিক ডিটেলস, তার সোশিও ইকোনমিক ডিটেলস, তার সংস্কৃতি এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হবে। চিঠি অনুযায়ী দ্বিতীয় ধাপটি শুরু হতে চলেছে 2027 সালের 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা। জনগণনার সময় জাতির ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হবে বলে সরকার জানিয়েছে। এই টোটাল যে জনগণনা হবে সেখানে প্রায় 34 লক্ষেরও বেশি গণনাকারী এবং সুপারভাইজার এবং প্রায় 1,30,000-এর মতন জনগণনা কর্মী নিযুক্ত হবেন। এটি হবে 16তম জনগণনা। এবারে জনগণনার ডিজিটাল মাধ্যমে সম্পূর্ণ করা হবে। জনগণনার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা হবে এবং জনগণ নিজেই নিজেদের তথ্য জানাতে পারবেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। অর্থাৎ আপনি যদি চান যে আপনাদের বাড়িতে কেউ আসবে না, আপনি নিজেই আপনার সমস্ত তথ্য দিয়ে দেবেন, তাহলে সেক্ষেত্রে সেই মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করবেন, তারপর সেখানে আপনারা নিজেদের তথ্য দিতে পারবেন। তো সেই অ্যাপটি কি এখনও অবধি লঞ্চ হয়নি, যখনই হবে আমরা কিন্তু ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এক্ষেত্রে রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনের কার্যালয় নাগরিকদের জন্য প্রায় 3 ডজন প্রশ্ন তৈরি করেছে। এই সমীক্ষায় ফোন, ইন্টারনেট, সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, গাড়ি, ভ্যান, রেডিও, টিভির মতন জিনিসপত্র আছে কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হবে। অর্থাৎ আপনাদের ফোন আছে কিনা, পরিবারে টোটাল কয়টি ফোন রয়েছে, কয়টি সিম কার্ড রয়েছে, ইন্টারনেট আছে কিনা, সাইকেল আছে কিনা, স্কুটার, মোটরসাইকেল এই সমস্ত কিছু আছে কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হবে। এছাড়া পরিবারের পানীয় জলের উৎস কী, আপনারা কি টিউবওয়েলে জল খান নাকি কোথাও ইসের থেকে বড় নালার থেকে, নালা তো সরি, কূপ থেকে জল খান, সেই সমস্ত কিছু জানতে চাওয়া হবে। আলোর উৎস কী, শৌচাগারের ধরন কি রয়েছে, আদৌ শৌচাগার আছে নাকি নেই, বজ্র জল নিষ্কাশনের কি ব্যবস্থা রয়েছে, স্নান এবং রান্নাঘরের সুবিধা আছে নাকি, রান্নার জন্য ব্যবহৃত জ্বালানি এবং এলপিজি পিএনজি সংযোগের মতন বিষয়গুলি সম্পর্কেও জানতে চাওয়া হবে। বাড়ির মেঝে, দেওয়াল, ছাদ কি দিয়ে তৈরি, সেটির অবস্থা, কতজন সদস্য সেখানে থাকেন, ঘরের কতগুলো সংখ্যা রয়েছে, বিবাহিত দম্পতি বাড়িতে কতজন রয়েছে, পরিবারের প্রথম মহিলা নাকি তিনি তফসিলি জাতি বা উপজাতির অন্তর্ভুক্ত রয়েছে, এই ধরনের নানান প্রশ্নও করা হবে। কেন্দ্র সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে প্রশাসনিক ইউনিটগুলোর সীমানা পরিবর্তনের প্রস্তাবিত কাজ 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে বলেছে। জনগণনার কাজের জন্য এই সীমানা চূড়ান্ত বলে বিবেচিত হবে।
নিয়ম অনুযায়ী প্রশাসনিক ইউনিট যেমন জেলা, মহকুমা, তহসিল, তালুক এবং থানাগুলোর সীমানা চূড়ান্ত করার জন্য 3 মাস পর পর জনগণনা শুরু করা যেতে পারে। মুখ্য সচিবদের কাছে লেখা চিঠিতে পৌর কর্পোরেশন, রাজস্ব, গ্রাম, তহসিল, মহকুমা বা জেলার সীমানা পরিবর্তনের প্রস্তাবিত কাজ 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে যারা জনগণনা করবে তাদের কাজের চাপ কমানোর জন্য প্রতিটি প্রশাসনিক অঞ্চলকে কতগুলো অংশে ভাগ করা হয় সেগুলোকে ব্লক বলা হয়, অর্থাৎ যাতে তাদের কাজের চাপ কম পড়ে এবং প্রতিটি ব্লকে আলাদা আলাদা করে লোক নিয়োগ করা যায়। জনগণনার উদ্দেশ্য তৈরি করা মানচিত্রে একটি ব্লককে একটি গ্রাম বা শহরের মধ্যে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। দেশে শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে, তারপরে 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় করোনা মহামারীর কারণে এত বড় একটা প্রকল্প সেটা পুরো দেশ জুড়ে চালানো সম্ভব হয়নি। তাছাড়া সেই সময়তে দেশের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না, তো সেই কারণে এত বড় একটা প্রকল্প চালানোটা পসিবল হয়নি। কিন্তু এই মুহূর্তে যেমন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তো সেই কারণে প্রায় 14 বছর পরে, ধরলে 15 বছর পরে দেশ জুড়ে ফের শুরু হতে চলেছে জনগণনা। তো বন্ধুরা, এই নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।